ফেলে মা কালীর মতন বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। খেলনায় জামুর খেলনায় ঘরে ঝামেলা এমনি হচ্ছে, এই গোপালের লেগে জামুর লেগে হচ্ছে। এ ঢাক বাজানি গা ঢলেনি মাগি 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 করবে না, ওলা ধরবে তোর মুখ চুড়ে দেবো। সবসময় মাগি মাগি আর ভাষা জানে না ওলা। তোর লেগে ঘরে সর্বনাশ হইল, তোর লেগে ঘরে সর্বনাশ হইল। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয় নাই। কি হয়েছে? ওই যে একটা গুণধর ছেলে, হ্যাঁ বাবারে এই ম্যাডাম বুঝি বাবারে বেটা হইছে আমার ছেলে, খুদ্দ আমার ছেলে আর বাপ্পা কালী তলাতে মদকে খোয়াইছে। এ মাগে না মনে লাইনে যদি না আসো ধরে মুখ চুড়ে দেবো বলে। কি বলছিস? কি হয়েছে ছেলে, কি হয়েছে? ওই ছেলে জয় নাই বাবা মাথায় উঠে গেছে। কাল হলো আর বুড়োর মাথায় চুল বেরোলো। লে সামাল, খুব হাসছিলে লে সামাল। বলেছি না কানা খোঁড়ার গেড়া, 3 খচ্চরের গোড়া। তাই নাকি? আমার বললাম তো তোমার ছিঁড়ি দেখো, আমার মতন মেয়ে পেয়েছিলে বলে বাপের নাম উদ্ধার হয়ে গেল, তোমার 7 গোষ্ঠী উদ্ধার হলো। না মনে চেহারা দেখো, গো মা বাবার চোখ ছিল না, কার সাথে বিয়ে দিয়েছে, কত ভালো ছেলে জুটলো। আর এই দেখো মাথায় চুল নাই, নাকটা মোচেন ডাম্পার চলে গেছে, পাশে বসতে মন হয় না। আর বাসতলাতে হ্যাঁ ঢুকুর 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 14 বার আসতিস যে আমার কাছে। কেন আসতাম? মা বাবা বলেছিল ওই ছেলেটা ভালো ছেলে, চরিত্র স্বভাব ভালো। যদি জানতাম মাতাল তাহলে বিয়ে করতাম না, মনে মাতাল জালে মুখে মুখতে দিয়ে পালিয়ে যেতাম। দেখ জাত বংশের মেয়ে বিয়ে করেছে, তবে না তো কি, আমাদের জাত বংশ ভালো বংশ। কি রে? কি ছেলে কটা? একটা। নাম কি? হ্যাঁ ক্ষুদ্র। ক্ষুদ্র হলো সালে পাক্কা বৈদ্য। কেন? সেই ছেলেটা হলো তাও আমার জোরে, না মনে একটা ছেলে করার ছড়তে না মনে সারাদিন মদ খেয়ে চিতিয়ে আছে, সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছে। এই আমার ঠাড়ো হয় না, ঠাড়ো হয় না। কি করে বল হয় কি না দেখ নিয়ে চললো। তাই নাকি? এই কি ওই ক্ষুদ্র যে হচ্ছে, হ্যাঁ লোকে কি বলে? কি বলে? ক্ষুদ্র কার বেটা? হ্যাঁ ও বাবা হরিদাস পালের বেটা। না মানে সেটা সবাই জানি, কিন্তু ছড়ত আছে। আমার কত শখ ছিল আমার একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে, আবার একটা ছেলে নেবো, আবার একটা মেয়ে নেবো। আমার ছেলে মেয়ে হয়েই যাবে। যত কন্ট্রোলের চাল আছে সব আমি ঘরে ভরে নেবো। না মিনছে একটাতেই কাটিয়ে গেছে। তুই গোডাউন তো বিরাট জায়গা আছে, তোমার কত ক্ষমতা আজকে আমি দেখবো। দাঁড়াও দরজাটা লাগা একটু মুখ দেখো, প্রেম করতে মন বা তোমরা আমার একটা ছেলে ক্ষুদ্র। বলো এই মিনসের সাথে ঘর করা যায়? মিনসে মুখকে ছিঁড়ি দেখো, না মাথায় চুল আছে না মুখটা ভালো, মনে হচ্ছে কোথা থেকে ঝাড়খণ্ড থেকে একটা পাথর নিয়ে চলে এসছে। গিনি রে, হ্যাঁ বলছে স্বামী স্ত্রী দিয়ে মন, হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। বাবা রে, কিসে আর কিসে, শিঙি মাছে কাটা মেছে গা হয়েছে বিষে। শোনো, মা বাবা দেখে দিয়েছিল বলে তাই বিয়ে করেছিলাম। তখন তো মাথা ভর্তি চুল ছিল, নাকটা বোঝা যেত না, বেশ ভালো ছিল। তাই তোমাকে কেমন ভালোবাসতাম জানো? ও কাজল করে রাখবো তোমায়, ওরে আমার শাশুড়ি বিটি রে, রাখবো আমার চোখের কোলে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন হোক কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোলে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোলে।
লজ্জা দি মানে তুমি যদি ধুতি গোটা আমাকে মেরিয়ে ওই বিধবা ভাতার রানিং করে নেবো। তোমার মতো ভাতা থাকার থেকে মরে যাওয়াই ভালো। এই দেখো এইখানে শ্মশান ঘাট, না মনে যাবো একবারে তেল কাট দি পুরাবো তোমার। এ গিন্নি কি ভাতার কাছে চালিয়ে দিস, পাড়ায় মেয়ে গেল কি বলবে? কি বলবে? ভাতার খাক্কি কে বলবে? হ্যাঁ মেয়ে গেল এই তো ফটিকে বউ বললে বাগতি বাড়ার হ্যালো সতীন, আমি ভাতার খাকি। হ্যালো সতীনরা, আমার ভালো দেখতে পাই না। আমাকে গাল দেবে, আমাকে গাল দেবে। না তোর সঙ্গে পারবে না। ওগো পাড়া মেয়ে গেল, তোমার পায়ে জুতো নাই, এই মাগিকে দুবারই বেরোও। গাইব তুমি শুনবে আমি, আর যেন গো কেউ না শোনে। গাইবে তুমি শুনবো আমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে আমার তোমার চোখে কোণে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখে। মনের কথা মনে থাকে। মারে ওগো খেলা আমি বাড়িতে নাই, ঘরে ভাই ফোটা হচ্ছে নাকি? খুদের মা না না অনেকদিন পরে মা হ্যাঁ। আমাকে ফোটা দিচ্ছে নাকি? মাঠে ধান লাল হয়ে গেছে, আমার মুখ চেপে গেছে। না মানে মুত নয়, তবে বলো মুড। হ্যাঁ মোট মোট ওই তালে লাগাই। ছেলে মেলে ওরকম সালো ছেলে মরুগা কেউ আসবে না এখন, কেউ আসবে না, মেলা দেখতে গেছে। আমাকে লাগা গো লাগা গো। ও মনের কথা মনে থাকে, সে কি বলা যায়? ভালোবাসা সবাই বলে কাটা পিছবে পা। মায়ের ফোটা বার করে দিচ্ছি না আমারে মাও। কে ডাকছে বলো তো? মা দরজা খোল মা। হ্যাঁ গো, ভর দুপুর বেলায় আমার কি মন বলছে বলো তো? কি বলবো? মনে হয় কি চোর ডাকাত এসেছে। শোনো গিন্নি, হ্যাঁ আমি এলাকায় বাপ্পা লয়, বাপ্পার থেকে আমি বড় ডন। আমার ভয়ে গঙ্গাতে মুততে। কি তাই? বলছো? দেখে আসি। শোনো, আমি বসে আছি, আমি পুরুষ, বাপ্পার থেকে আগাগোড়া চরুষ। না মনে তাই নাকি? হ্যাঁ গো, দরজা খুলবো আর ডাকাত যদি আমাকে চেপে ধরে? এই মাগি ধরুক, তুমি কি করবে? ডাকাইতে যেই ধরবে হ্যাঁ আর ওই বাপ্পার গাঁ থেকে ডেলি ছুটে দেবো আমি। বেক করে বলছিলাম আমি পুরুষ, চারিদিকে আবার চরুষ। না মনে মেয়েকে ধরবে আর তুমি গা দিকে ছুটে দেবে? এই মাগি, তখন লোক ডাকতে হবে না, বাপ্পা ডাকতে হবে, বাপ্পার ভাইপুকে ডাকতে হবে। ওগো, ধরো আমি দরজা মাও কান বাজি শুনে আসি। মারে ডাকাত ডাকাত ডাকাত, ওরে বাবা, ও ডাকাত। এ মা বাচ্চারে, এ মা বাচ্চারে, তোর পায়ে পড়ছি, তোর পায়ে পড়ছি বাবা। ও লাউটা গু খুকর বেটা, এ খাল ভরা, ইয়া না বুনি, এ খালে ঢোকা, এ বড় বুধু। হ্যাঁ এ বললি সকাল থেকে মদ গিলেছো? হ্যাঁ না মনে সম্পর্ক ঠিক নাই। আমি মা, আমি কোন গোষ্ঠী? তোমার 7 গোষ্ঠীর মা আমি। হ্যাঁ তুমি মা বলে দুধ খাইয়ে লাও। আমি এবার বাপ্পাকে বলবো, সীতাহাটের বাপ্পাকে। মাও এই, আমি তো মা বলিছে, আমি ভয়ে আমার স্বর্গবাসী মাকে ডাকছি। এ মা বাচ্চারে ভূতে ধরেছে, মা কি মনে করছে আমাকে মা আমি মনে বলছে? করছি, দাঁড়াও দাঁড়াও, গলাটা চেনা চেনা লাগছে। মারে মা ওগো কি গো? ওগো ওগো, আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে গো, বেটা এসেছে। এ চুপ! মাগি নাচন দেখে লাও। যাই বাবা যাই, ওই না মনে কথা শেষ হবে না। যাই বাবা, দাঁড়া, দরজা খুলে দি, দাঁড়া বাবা।
বলেছিলাম দরজা ওরে খুলবে বাবা না। রে মারে মা কি বাবা মা আমি বাইরে চিৎকার করছি তোর ঘরের ভেতর কি করছি আর বলিস না বাবা হ্যাঁ? তোর কথাই চিন্তা করছিলাম হ্যাঁ তোর কথাই চিন্তা করছিলাম যে তুই কোথায় গেছিস ওরে আমার সোনা রে সোনা বলি না রে কেন সোনা 1,01,25,000 টাকা ভরি নয় শেষকালে মেয়েগুলো কান্নে করি মেয়ে দেবে আমি শেষকালে কান্নে ঝুলিয়ে মরিয়ে যাবো আচ্ছা ওরে আমার চাঁদ রে চাঁদ বলি না চাঁদের লোকে হেগে দিয়ে আসছি ওরে আমার ধন রে ধন রে ধন রে তোর ধন লয় বাবার ধন ও বাবা তা নয় হ্যাঁ বাবাই তো লোকে নাম করে তোর নাম করে ওরে তা নয় তুই আমার 7 রাজার ধন এক মানিক মানিক লয় খানিক হ্যাঁ বাবা কোথায় গেছিলি বাবা কেন রে হ্যাঁ কোথায় গেছিলিস হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজতে গেছিল বনকালী তলায় হ্যাঁ বনকালী তলায় পড়েছিলাম কার কাছে এই যে বাপ্পার কাছে ওই বলল পুজোর কদিন এইখানে ওরে বাবা ওই বাপ্পার কাছে পড়েছিস সারাদিন বাপ্পা ওই যে মদ খাইতে গেল ওর গলা ধরে গেছে আর ওর সাথে বসে বসে মদ খাইছিস তোরও ধরে গেছে হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমি জীবনে মদ খাই না মদ খাস না না যা খাই হ্যাঁ যা মদ আমি জীবনে ছুঁই না তাই নাকি না আমি যা খাই গাডার হুইস্কি না, মানে জল তুই- দিয়ে খেছে জল দিয়ে খেছে ওই বাপ্পার সঙ্গে মারে শোন ওই যা লড়ছে না কেমন লড় বড় কই দেখ বল। এই তুই চলে গেছিলিস হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজে পায়নি দিয়ে? আর তোর বাবা হ্যাঁ। রেগে বোম হয়ে গেছে বাবা বোম হয়ে গেছে হ্যাঁ বাবার পয়তে আগুন লাগিয়ে দে বাবা বাস্ট হয়ে যায় ওরে তা না রে তোর বাবা রেগে আগুন হয়ে গেছে উনুনে ভরিয়ে দিয়ে ধান সেদ্ধ করে দিলে হবে না রে হবে না শোন ও বাবা পাল্টিয়ে দে এই বাবাকে বিষ দিয়ে মেজে দে তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি কেন বাপ্পা ওই দেখ বাপ্পারও গলার আওয়াজ নাই আমারও গলার আওয়াজ আরে বাপ্পা মদ কিনছে বাপ্পা হচ্ছে আমার বন্ধু বাবা শোন মারে হ্যাঁ এই। এই দেখ তোর কে? বাবা রেগে আছে হ্যাঁ। তুই ছেলে হ্যাঁ। তুই গিয়ে পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বড় কি রে এত বড় ছেলে বরফ জানি না এ আমার বয়স কত তো বয়স হয়নি এই তো বকবল 4 কামান হইল এখনো গোপ বেরোই নাই ওরে মাইয়ের সামনে সব বলতে নাই রে হ্যাঁ, বল। আমি তোর মা না হ্যাঁ। শোন বরফ মানে কি বলতো কে? বরফ মানে হচ্ছে আইসক্রিম সেই ছেলেগুলো খায় না ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পুনতে কাঠি লাগে চুষে খেয়ে গেলাম এমন চোষা চুষবোর কাঠি ছাড়ও করে দেবো ওরে তুই যা আমি আছি তো আই লড়বো হ্যাঁ ঠান্ডা জল হয়ে যাবে যা এই শুয়োর বাচ্চা এই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস বাড়ির কোনো কাজ করি না আর তো ছেড়ে দেবো হারাম চাতা নাম রে নাম রে এ তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে নাম রে না বাবা কাঁদিস না কাঁদিস না এ মা রে। বাবা কাঁদিস না বাবা এ মারে কি হলো? দ্বিতীয় কাঁদিস না বাপ্পা রে। আমি চুপ করবো না আমার কানতে কানতে দম লেগে গেলে মনে করে কান্দাবো আমার কি করবি? আমার কান্না বন্ধ হবে না কি করবি বল আমি বাবার কোলে চাপ পড়ে ওগো একবার না গো একবার কোলে লাও ভাই ভাই হয় না আমার এখন সম্পর্ক ঠিক নাই বোন ভাষাটা দেখেছ ওই বাপ্পার আর বাপর ভাইপুর মতন একই জিনিস ওই গঙ্গাধারে খেছে আর চিতিয়ে পড়েছে এই চাপ আমারে। যা কি বলছে এই শয়তান বাবা বয়স শুনছে বাবা ও বাবা পারবে না বাবা সারাদিন মদ খাচ্ছে বাবা ও পারবে না ওর মজা লড়ো বড় আরে মা মা কি? মা রে মা আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা এই, আচ্ছা ওরে মা রে মা আমার বাবা আরে মাটি মা তোর বাবা বাঁচে কি না
ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, হ্যাঁ আদা দাদা খেয়ে বাবা বার করেছে। এই এ, আদা ঠিক কি বার করেছে? সেই তো আমি খুব জানবো। সেই তো বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা বার করেছে। বাবা ওখানে ক্যাসেট জাম হয়ে যাচ্ছে। ওরে বাবা, বাবা নিয়ে ছিঁড়ে দে বাবা। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা তোর বাবা বাঁচে কিনা, মাহাটি মা তোর বাবা বাঁচে কিনা। হ্যাঁ তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবা আমাকে বলছে ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বাবা বার করেছে। এই কি রে? কি বার করেছে? আমি কিছু খারাপ কথা বললাম? বললাম কি? আমি খারাপ বল? তোর বাবা তাল খেয়ে কি বার করছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বার করেছে। বাবা তুই ভালো করে বল বাবা, গাঁয়ের লোক মারবে রে, মেয়ে করে ঝাঁটা এনে মারবে আমাদের। আমি খারাপ কথা বললাম? তুই বললে দেখ ভালো করে ক্লিয়ার করে বল। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল। আরে মা রে মা তোর বাবা বাঁচে কিনা, মা রে মা তোর বাবা বাঁচে কিনা। আচ্ছা বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বাবা বার করেছে। ওই না মনে সারাদিন বলেছি না মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকবে না, না মনে মদ খেয়ে কি বার করে শুয়েছিলে? তোর মা আমার আন্ডার প্যান্টটা ওই প্যান্ডেলের বাসে মেলা ছিল, হ্যাঁ আর ওই আমার জন্য বলে underpant মনে পরবো। নাই, এই হারাম জাতা দেখিয়ে নিচ্ছে গো। মারে বাবা কি বার করেছিল বাবা, তোর বাবা? বাবা বাবা আমার ভালো মানুষ। হ্যাঁ বলুন 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 আমার আওয়াজ। রূপা মণ্ডল, হ্যাঁ বলুন বলুন। রূপা মজুমদার হারিয়ে গেছে নাকি? হারিয়ে গেছে। যদি কেউ দেখে থাকেন কি বাচ্চা মেয়েটার কোথাও যদি থাকে তাহলে এই গিন্নুম ঘরে জমা দিয়ে যাবেন, আর যার মেয়ে সে নিয়ে যাবে। ঠিক আছে বাবা? মারে মা, হ্যাঁ মা হ্যাঁ বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুঝো। মজাই লাগছে ছেলে না। ও বাবা কি জিনিস বেরিয়ে গেছে বল বাবা। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন বাপ্পার সঙ্গে করে গন্ডগোল। মা রে মা তোর বাবা বাঁচে কিনা, মাহাটি মা তোর বাবা বাঁচে কিনা। মা কি? মারে মা হ্যাঁ আমি বাড়িতে কেন কাজ করি না জানিস? কেন? আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিলে। হ্যাঁ গো। ছোড়া এই আমার সারাদিন এই বুড়ো বয়সে এই একটা খেটে খেটে আমার জানটা চলে গেল, আর এক পয়সা রোজগার নয়। শোনো আমার ছেলে তোমার কাছে কি চাইছে এই পুজোর সময় তুমি দাওনি সেইটা আমাকে বলো। দাঁড়াও, ওকে কি করে দেবো? কেন? ও কাজটা কি করে শোন। এই কি নিবি বল বাবা বল। মারে কি লোবো জানিস? বল বাবা। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, আচ্ছা আমাকে ফুস ফুস করে কথা বলবে। আচ্ছা হ্যাঁ গো, হ্যাঁ রে হ্যাঁ? তাই তোর বাবা দেয়নি? হ্যাঁ গো ছেলে কি চেয়েছে তুমি দাওনি? ছেলে কি নেবে গো? ও সে পাউস বিড়াল নেবে বাবা। পাউস বিড়াল, হ্যাঁ তোর বাবা বলছিল দেবো। পাউস বিড়াল নিয়ে মায়ের ওর মায়ের কেতাই ভয় দিব। তোর মা এইবার আমি বুঝেছি, আমাদের কোঠা পাড়ায় মাটির বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা হয়েছে, আমাকে খুঁজতে বলেছে বাবা একটা বাচ্চা পেল বই। মা বল বাবা বল। তুমি মারে হ্যাঁ ই বাঁচবে না রে। তুই কি নিবি তোর বাবা বুঝ
এবার আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মাথা খাও। ও এইটা আগে বলবি তো। এ রে বাচ্চু লিবি। হ্যাঁ এই যে খুদর মা, তুমি ঠিক বলেছ। ওই বাছুরটা গোয়াল থেকে বেরিয়েছে না, এইবারে খুদ্দ চড়াইতে যাবে মাঠে। এবারে কোনো চিন্তা করি না, ওই এই রে বাছুরটাই তোকে দিয়ে দেবো, তুই পেট ভরি চড়িয়ে আনবি। আমি গান বসে বসে জানি আনি। ওরে বাবা তোকে ওরা বাঁচতে দেবে না রে, এই যে ওরা বাঁচতে দেবে না। শোন বাবা, মারে। এইবার তুই বল, তোর মা ঠিক বুঝবে, তুই কি নিবি বল। মারে হ্যাঁ মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কুকুর জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বল। ও বুঝতে পেরেছি। অজ্ঞ খুদার বাবা, ছেলে বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। এ খুদ, তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? না আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়। এ বাগাল, হাই, বিয়ে করতে গেলে একটা মেয়ে ঘর কাইবে, হ্যাঁ নিজেকে ইনকাম করতে হবে, হ্যাঁ। রোজগার করে খাওয়াইতে হবে। শোন, তোর বাবা ইনকাম করছে, আমি খাচ্ছি, তুই ইনকাম করে আনবি, তোর বউ খাবে না? তোর বাবার ঘাড়ে বসে খাবে? তোর বাবা খাওয়াতে পারবে না। ও তাহলে আমি বিয়ে করবো না। না বিয়ে করতে পারিস, তাহলে আগে রোজগার করতে হবে। তাহলে তাহলে আমি সারা জীবন হ্যাঁ ওই বাপ্পার মতো বাল সারা হয়ে ঘুরে বেড়াবো। শোন, হ্যাঁ, আমি তাহলে বাপ্পার মতন আমি ইয়াং থাকবো নাকি? ওরে বাগা তা ওরে। নয়, আও, তোর মা কি বলছুন? আও। শোন বাবা, তোকে ইনকাম করতে হবে, আমাকে টাকা এনে দে, তারপর তোর বিয়ে হবে। হ্যাঁ, টাকা হ্যাঁ টাকা কত টাকা? 50,000 টাকা লাগবে। 50,000? হ্যাঁ। হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য মামাই আমায়, টাকার জন্য মা বাবাই আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চেনাইছে, হায় রে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। মা কি 50,000 এনে দিলে আমার বিয়ে দিবি তো? ওরে 50,000 ফেলবি, আজকে 5টা মেয়ে দেখে আসবো। আমি এক্ষুনি চললাম, হ্যাঁ। 3 দিনের মধ্যে 50,000 এনে দিচ্ছি। ওরে ইনকাম করে নিয়ে দেখি। এ শোন ও শোন, আমি তোর বাবা 50,000 টাকা নগদ তোর মায়ের হাতে ক্যাশ দিবি, তবে তোর বউ দেখতে যাবো। টাকা যদি না আনতে পারি তাহলে চৌকাট ডেঙ্কাবি না। আমি চৌকাটা ডেঙ্গাবো না। না আর আমি মানসিক করছি মা বনু কালীকে, হ্যাঁ মা আমি যদি টাকা আনতে পারি হ্যাঁ তাহলে তোমাকে পাঠা দেবো মা। তাই যদি কিনতে না পারি আমার বাবাকে বেঁধে দেবো ওখানে। তোর বাবা 5টা না কিতে বেঁধে দিবি? পাটা লয়, ও ঝাড়া ছাগল মানে। হ্যাঁ তাহলে আমি চললাম, যা রে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেলেটা চলে গেল গো। ছেলেটা চলে গেল। মিনসে দেরি করো না, আমার ছেলে টাকা আনতে গেছে, টাকা আমার নাকের ডগায় ফেলে দেবে। মিনিসে তুমি মারতে যাবে, চলো চলো চলো। কোথায় বেরোতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়ার লোকের সাথে দুটো গল্প করতে পারি না। যেই দেখে সকালবেলা উঠে আমার মুখ অমনি বলে ওই যে বেরিয়েছে আট করে বউ। একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, যে মা ডাক শুনবো আর ওই আট করে নাম বুঝবে। ওই মুখ পরে মিলছে একদম ভালো না গো। ওই মুখ পরে মিলছে জন্য আমি মা হতে পেলাম না। বলি আজ আসুক, আচ্ছা করে ঝগড়া করবো। ভাই যে লেকচার আরম্ভ করে দিয়েছে, না না লেকচার আরম্ভ করে দিয়েছে, না 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 এটা মেয়ে ছেলে গলা মনে হয়েছে, মনে হয়েছে যে ফাট্টা মাইকে হরেন চিন চিন করে ভাইছে, এ মাকে আমার জীবনটাকে জ্বলিয়ে দিচ্ছে। এই, এই, আমি ঘরে নাই, কার সঙ্গে ফাদর ফাদর করে বকছি? কার সাথে আমার বকবো? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। আমি কোন সুখে তোর ঘরে থাকবো? সকালবেলা ওটা কোথায় গেছিলে?
হ্যাঁ সকালবেলা উঠে কোথায় গেছিলে? কেন আমি এই ঘরে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি? গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছ? ওরে আমি গ্রাম থেকে বেরোতে পারছি না। কেন? যে দেবো যাই হাট করে মুনছে ওর মুখ দেখলে ছেলে হবে না, ভাটা অন্য জড়বে না। কি হয়েছে? তোমার জন্য আমিও তো বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, পথে যেতে পারছি না, কারোর সাথে দুটো কথা বলতে পারছি না। আমি গায়ে গায়ে কেন খুঁজছি বল দেখিনি? কেন? আমি বড় বড় পুকুর খুঁজে বেড়াইছি। বড় বড় পুকুর? হ্যাঁ হ্যাঁ গো। আমাদের মা গঙ্গা আছে, হ্যাঁ। আমি পোনা ছাড়া যদি ছেড়িয়ে দিই হ্যাঁ। বলছি কোথাও কলকাতা যাবে না, দিল্লি যাবে না, তাই আমি পুকুর খুঁজে বেড়াইছি। তোর পুকুরে কত আমি পোনা চারা ফেলাইলাম, একটা ডাঁড়কে বুটি বেরিয়েছিল না। এই, তোর জন্য আট করে মুনছে আমাকে শুনতে হয়েছে। তা আমাকে তো শুনতে হচ্ছে তোমার জন্য। কেন? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছিলাম বলে আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। এটা কার দোষ? তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আমি ডাক্তার দেখলাম, সব ডাক্তার বলি যে কোথায় ডাক্তার দেখাতে গেছিলে? কে কোথায় কেন গেছিলে? আমার হাসপাতাল, সীতাহাতে হাসপাতালে। এই সীতাহাতি হ্যাঁ, হাসপাতালে? হাসপাতালে আমাকে শর্টটা টেলিস্কোপ দিয়ে দেখে নিল, কেমন লাগিয়ে হ্যাঁ। বলছে বাবা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, বাবা, কিন্তু তোমার বাড়ি ওই ট্রান্সপ্লান্টটা ঠিক নাই, নাই। তুমি চার্জ দিচ্ছ লোড রাখতে পারছো না, তাই নাকি? বলছে ট্রান্সপ্লান্টটা বাদ দাও গা। শোনো, আমার দোষ দিও না। কেন? হ্যাঁ, তোমার থেকে আমি বড় সার্জন দেখাতে গেছিলাম। কাকে? ওই বর্ধমানে। বর্ধমানে? হ্যাঁ, কি বলি যে বর্ধমানে প্রাইভেটে ডাক্তার দেখালাম। শুধু তাই না, ডাক্তারবাবু কি বললো জানো? কি বলে? বলছে মামনি তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার না স্বামী। না এই বুড়ির কথা শোন, বুড়ি গেছে সেই ডাক্তারবাবু কেমন মা মনি বলছে, দেখ তোকে কিভাবে হারমোনি বলে তো রেড গোটা টিপে দেয় না। তোমাকে বুড়ো ভাব, তোমাকে যদি বাবা বলে তোমাকে মামনি বলবে না হ্যাঁ কেন? দিদি কি বলছে? হ্যাঁ, বলছে তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামীর। তোমার স্বামীর জন্য তোমার বাচ্চা হলো। ওরে তা নয়, কি তা নয়? আরে 20 বছর বিয়ে করছে, একটা ঘরে যদি ছেলে থাকতো ছেলের নিয়ে আদর করতাম, তা আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই মনে শান্তি নেওয়ার জন্য। শান্তি নেওয়ার তাই জন্য। তোকে এত দিচ্ছে, আমার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ। কিন্তু তোর মুখের জ্বলন শুনে আমি ঘর থেকে বেরিয়ে যাই, তোর মুখে ভালোবাসা নাই। তোকে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম, সেদিন আমি ভুল করেছিলাম। তুই ভুল করেছিলে? হ্যাঁ আমি তাই নাকি? ওই যে আক্কের ভঙ্গে উঠতে বসে বসে কান্দি, কেন বলিনি? কেন গো? এখন কাঁদলে কি আর যাবে দুঃখ, এখন কাঁদলে কি আর যাবে দুঃখ, হ্যাঁ, আমি না জেনে করেছি ভুল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, তাই নাকি? এ বুড়ি হ্যাঁ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, হ্যাঁ। কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। আর শখ করে বিয়ে করিয়া বউ করে আনলাম ঘরে, ওগো কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। এই, আবার নিজে খাই পেট ভরিয়া, নিজে খাই পেট ভরিয়া, খাবো তো, পেট ভরে খাবো তো। আমায় খাওয়াই পাল্লা ঝোল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি।
একটা বউ পোষা যায়, একটা হাতি পোষা উঠায়। ও বৈদ্য বাবা, কারে 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 বৈদ্য বাবা, এই যে দাদা, তোর জন্য আমাকে এই বৈদ্য বাবা বলছে। ও বৈদ্য বাবা, কে বৈদ্য বাবা বলছে? এই, কে তোমাকে বৌদ্ধ বাবা ওই যে বলছে? আমার ঘরে ছেলে নাই, বৈদ্য তাই জন্য আমাকে বৈদ্য বাবা বলছে। পাঁচামাটি ওরে থাম! পাঁচামাটি তোর জন্য আমাকে বৈদ্য বাবা বলছে। চোখের মাথাটা তো 10 বছর আগে খেয়ে নিয়েছো, হ্যাঁ। আর কানের মাথাটাও খেতে বসেছো। বৌদ্ধ বাবা বলছে হ্যাঁ? না, বলছে ও বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা বলছে। হ্যাঁ, দেখো তো কে এসছে। দাদা দাদা ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা গো। আরে বাবা খুঁজো। আরে বাবা, আরে বাবা, বন্ধু বাবা আমি বুঝতে পেরেছি। আরে কাঁদছি কেন? তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো নাই গো। সে কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে। হনুমা গো, হন্দুমা নয় রে, ওরে হন্দুমা নয়, বল বন্ধু বাবা। গলা ধরে বাবা ধরে কিছু দিয়ে কেন কেন কষ্ট হচ্ছে বাবা। আমার মা বাবা মরেছে, কেঁদে কেঁদে গলা ধরে গেছে। ছেলেকে বকাচ্ছে। আমাদের বন্য কালীর মেলা, হ্যাঁ কি হলো বল বাবা। হ্যাঁ হ্যাঁ, কালী ঠাকুর এসেছে, হ্যাঁ দিয়ে গাঁয়ের লোকে, জয় তারা। হ্যাঁ গণেশ মাঝি, হ্যাঁ গণেশ মাঝি একটা গান দিচ্ছে, খরচা দিচ্ছে। মানে মাঝি হ্যাঁ এবার আমার মা বললো আমি একটা খরচা দেবো ঠিকই বলে দা। নাকি। তো মা ভালো মানুষ ছিল রে। হ্যাঁ তা আমার বাবাকে বললো হ্যাঁ। যে আমি একদিনের গানের খরচা দেবো। তো মা বলিছে, আমার মা বলছে তোর বাবাকে বলিছে। হ্যাঁ তা আমার মায়ের তো মান সম্মান নাই। তা বলছি তোর মা ভালো লোক ছিল রে। হ্যাঁ এইবার বলছে না আমি দেবো না। তোর বাবা না। তোর বাবা বিরাট বুদ্ধি রে, সব কি পিনজি খুব। এইবার আমার মাকে, হ্যাঁ আমার মাকে, আর তোর মাকে? আমার বাবা, হ্যাঁ আমার মাকে মারছিস কেন? তুই সরে যাও। এক চট দিয়েছে, আর আমার মা সঙ্গে সঙ্গে গোয়াল বাড়িতে দানা বীজ ছিল, হ্যাঁ ঢক ঢক করে খেয়ে নি। সব না। খেয়ে দিয়ে আমার মা হ্যাঁ 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 এই যা যা। মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে মরে গিয়েছে। মরে হাই হাই গো। আমি তুই কি শোনালি খুদুরে? এইবার গাঁয়ের লোক সব চলে এসেছিল। হ্যাঁ। আমি বললাম বাবা তুমি আমার মাকে মেলাও, আমি এক্ষুনি কেতুগ্রাম যাবো। এই ওই কেতুগ্রাম থানা যাবে তুই বলছিস, তাই তাই দেখছিস। হ্যাঁ দে তো এইবার বাবা বাকি বিষটা খেয়ে নি। ভাইয়া বাবা আমার ইন্দুর মরা হয়ে লেংটি বার করে মরে গেল গো। কে কথা শোনালি বাবা কুতো রে। ওরে তোর বাবা মা আমার বাল্যকার বন্ধু ছিল বাবা রে। বাবা কাঁদে না কেন? আরে বাবা বল। দুজনে তো অপমৃত্যু মরে গেল। মরে গেল বন্ধু বাবা। হাতে বাবা এসেছি, সব কিছু গাড়ি ধুলি টুলি লেগে আছে। ওই খাদ্য টাদি বেঁধে এসেছিস। খাদ্য বেঁধেছি ঠিক আছে, তার চাবিটা এত বড় কেন নিয়েছিস? না ওই বামুনটা বললো যে, হ্যাঁ বামুনটা বললো তোর বাবা অপবিত্র মরেছে, হ্যাঁ তার জন্য দোষ পেতে পারে। বাবা দোষ হয়েছে তা 130 পাবো। 130 পো। ওরে ওই জন্য আমি এটা নিলাম, হ্যাঁ। যদি সামনে আসে হ্যাঁ তো চালিয়ে হ্যাঁ রে, আরে সামনে চালিয়ে দেবে। এ কোন বাউন বলিয়েছে? কোন বাউন বলিয়েছে? আমাদের গায়ে বামুনের অভাব আছে। হ্যাঁ। কোন বাবা? হ্যাঁ, বাপ্পা বামুন ও জয় মা তারা বলি, মা কালী তালায় পরেই থাকে পেট ভরে। বলছে তোর বাবা যা ভোট খেবো আমার সঙ্গে মদ ভোট খেতো আমার ঘাড়েই চাপবে। 130 তাই আমি বলছিলাম বন্ধু মা গো, আমার বাবার কাজ গমত করতে হবে, কাজ কাম করতে হবে তো। টাকা পয়সা নাই। টাকা পয়সা কি না, বলছে? না, টাকা পয়সা নাই তো কি করতে হবে বল? আর আমাদের সিদ্ধার্থীর লোক সব কত খাই জানো তো। আরে জানো সেরা লোক তো সব রান্না হয়ে যাচ্ছে। খাবেই তো। তাই বলছে না হাজার 50 হাজার বাজার কি লোক খাওয়াবো। তোর বাবা কিছু টাকা পয়সা রেখে গিয়েছে তো? হ্যাঁ
তোর বাবা হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ। তোর বাবা মরেছে, টাকা পয়সা কিছু রেখেছে তো? আমার বাবা যা টাকা ছিল বাপ্পার বর্থডে শেষ করে দিয়ে সকাল থেকে বর্থডে শেষ করে ওরকম ছিল রে তোর বাবা। তাহলে কি বলছিস বল, কান্দি না বল। তাই বলছিল 1050 হাজার মানে কি টাকা লাগে। ওরা খুঁজো, তোর বাবা মরেছে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা, তোর মা মরেছে কি হয়েছে? তোর ওই যে বন্ধু মা ডানে আছে হ্যাঁ বাবা টাকা, হ্যাঁ। ও কিনে ডানে কেন? তাও সেন্টু থেকে 50,000 টাকা নিয়ে এসে দাও। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি 50,000 টাকা এনে আমি খুচরাতে তুলে দেবো। এক্ষুনি যাচ্ছি। শোন ক্ষুদিরাম, ও বলো বাবা। শোন ক্ষুদিরাম, অপমৃত্যু মরেছে, হ্যাঁ 130 পর দোষ পেয়েছে। হ্যাঁ। তাহলে মানে কাজটা কদিনই করবি? না 3 দিনই ছাড়বো। কত আমার ছেলেটাকে টাকাটা দেই, তবে তো কাজ করবো কত তোমাকে টাকা আনতে আনতে দেবো। বাবা, এতে 50,000 টাকা আছে, ভালো করে কাজ করবি। হ্যাঁ, তাহলে কাজটা কদিনই করবি? 3 দিনে। হয় 13 দিতে ছেড়ে দেয় ভালো। তাহলে শোন, হ্যাঁ 130 পর দোষ পেয়েছে, পুশ করা হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম ওই 7 দিনে একটা কীর্তন টির্তন করলে ভালো হতো না? কীর্তন করাবো তো। কার কীর্তন করাবে? ওই প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা, প্রদীপ পাল। ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে রে। তাই নাকি? এমনি করে দাঁড়াবে মেয়েকে, হ্যাঁ। বলে ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। ওই কীর্তন করবে, আবার 50,000 টাকা দেবো। কত বড় খরচর কীর্তন না বুঝো। এ ওর ভালো পয়সা দেবো আমি, মেয়েগুলো ওর পানে তাকাবে। না না পয়সা দেবো আমি, আর মেয়েগুলোকে বলবে এইদিকে তাকা। হ্যাঁ, ভালো কীর্তন রে প্রদীপ পাল। ওকে বলবো না, যে পয়সা দিচ্ছে তার দিকে তাকান। আমাদের এখানে গানের টাকা দিচ্ছে কে? বাপ্পা। সব মেয়েগুলো বাপ্পা যাবো না তাকান। ওরে বাবা, তোর মা বাবা মরে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। প্রদীপ পাল ভালো কীর্তনে, ঠিক আছে? তুই যা মনে হবে তাই বলবি। 50,000 টাকা দিলে তোর বন্ধু মা সাবধানে নিয়ে যাবি, ঠিক আছে? টাকা বাবরে, হাই রে টাকা। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। এই টাকার জন্য জ্যান্ত বাবাকে আমায় মারতে হয়েছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। বন্ধু বাবা, আমরা কবে যাবো? আমরা তোমরা চৈত মাসে যাইও। হ্যাঁ রে, এই, কার্তিক মাসে বাবা মরে যান, আমরা চৈত মাসে যাবো। না না, তোমার যখন মন হবে চরম করে যাইও। ও চরমকে যাবো, ঠিক আছে বাবা। ও, ঠিকই বলেছে। টাকাটা সাবধানে নিয়ে যাস। টাকায় আমায় দেখো তো, মানুষ। ভালো করে নিয়ে যাস বাবা। ও যাক, শোনো কিনে, ছেলেটা চলে গেল। শোনো কিনে, মা বাবা মরে গেছে, ছোট ছেলে, মাথা ওর ঠিক মাথা নাই ঠিক গো, নাই। সত্যি টাকা তাই। পয়সা দিই, সব দায়িত্ব শেষ হয়ে যায় না। না। কিন্তু আমরা এখনো মা বাবা, ওর পিছনে পিছনে চলো যাবো, কাজকর্ম আমাদেরই সব শেষ করতে হবে। চলো চলো, কাজ সম্পূর্ণ করবো, আমরা করে দেখে শুনে করে নেবো। ওগো, শুনছো? ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে। ছেলে 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 কুলাঙ্গার ছেলে, ও 1 পয়সা জীবনে রোজগার করতে পারবে না, আর টাকাও আনতে পারবে না। শোনো, আর আমার ছেলে যদি টাকা, আরে, ও, ওই তো বাবা চলে এসেছিস। হ্যাঁ রে বাবা। দাদার গলাটা একটু বসে গিয়েছে, তার জন্যে আপনারা একটু মানিয়ে নেবেন। দাদার গলাটা বসে গিয়েছে তো, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, গলা গলা বসে কি জানেন না, তলাতে হাত দিয়ে একটু চাকিয়ে দেবে। বাবা এসেছিস? বাবা এসেছে, বাবার গলায় হাত বসে গেছে, বাপ্পাটা বলছে তলায় হাত দিচ্ছে। ও খোঁজর মা, ওই বাঁদর ছেলেটা এমনি মাথায় উঠে নাই। হ্যাঁ রে বাবা। আদর আদর বাঁদর তৈরি হচ্ছে। শোন, কে রে? তোকে টাকার জন্য পাঠিয়েছিলাম, টাকা এনেছিস? টাকা হ্যাঁ টাকা হ্যাঁ টাকা পাই নাই রে। বেরো, বেরো, হাতে ছেলে, বেরিয়ে যা। শুয়োর কোথাকার বেরা। আমি কার ছেলে? কেন? হ্যাঁ, আমি আমার ছেলে। হ্যাঁ, আমি বাবার ছেলে। আরে খুঁজো, তুই আমার ছেলে। হ্যাঁ, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই।
ধর টাকা হ্যাঁ রে বাবা বাবা। এটা কি টাকা ওরে বাবা রে আমার ছেলে দেখো টাকা এনেছে গো ও গো গায়ের লোক দেখে যাও ও গো গায়ের লোক টাকা দাও। মা কি বাবা এই টাকাটাই হ্যাঁ জমি জায়গা কিনবো না, কি করবি গঙ্গাটা কিনবো। এই গঙ্গাটা কিনে কি হবে? দুই দিকে বান্ধিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ দিয়ে মদের চাষ করবো। শোয়ার হয় না। গঙ্গাটা বাদ দিয়ে দিবি হ্যাঁ মা। শোন মা। ওইসব বলতে নাই টাকা এনেছিস তুই কি খাবি বল আগো, ছেলে, আমার ছেলে বাবা। আমার ছেলে, আমার ছেলে। অধীর বাবুর গানে সন্তুষ্ট হয়ে বিশ্বনাথ বাবু ওনাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন। একটা হাততালি। হ্যাঁ গলা ধরে গেছে তলাতে দিচ্ছে ও খুদর মা, আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে আমার। দেখো বাবা, বাবা বিশ্বনাথ এসেছে কাশি থেকে। বিশ্বনাথ বাবা বিশ্বনাথ কাশি থেকে এসেছে। ওরে তোর বাবার বোন হ্যাঁ বাবা কে বিশ্বনাথ এসেছে। হ্যাঁ বাবা, সত্যি বিশ্বনাথই বটে। হ্যাঁ তো কি হয়েছে বল বাবা বিশ্বনাথ এসছে এ বাগান 1 পয়সা রোজগার করতে পারি না, ওই বিশ্বনাথ তোকে 100 টাকা দিচ্ছে যে তুই বাবার কাছে আমি রোজগার করি। যাও, টাকা চাই আমার 50,000। এই শালো কি দিলাম 50। এই দিয়েছে তো আমি রেখে দিয়েছি মারে মা, বল বাবা মা মেয়ে ড্রাইভার মেয়ে হ্যাঁ বিয়ে। হ্যাঁ বিয়ে। বাবার বিয়ে দেবো না এই টাকা এনেছিস কিন্তু বিশ্বনাথ এসছে কেন বাবা বাবা বিশ্বনাথ এসেছে কাশি থেকে, হ্যাঁ টাকা পেয়েছি এবার বাবাকে খাসি করবে। এ বুড়ো হনো ওরে আমি তোর বাবা রে হ্যাঁ, বাবা বলি তো ভালো বাবা। মেয়ে দেখবো, মা রোজগার কর। মা তবে মেয়ে কই? হ্যাঁ বলে ক্ষুদিরাম ওকে ডাকছে বলছো বাবা খুদর মা, বিশ্বাস করো আমি কোনো মদের দোকানে ধার করে আসছি নাই। হ্যাঁ রে বাবা কে ডাকছে বলতো কে ডাকছে? সেই তো কে ডাকছে? কে ডাকছে বলতো কেউ রে? গলাটা খুব চেনা চেনা লাগছে এই এই এ খুদ, এই ওই দরজার গোড়া দেখতো কে বটে? বলে ক্ষুদ এ খুদ, আরে কে রে? বন্ধু বাবা, বন্ধু মা। হ্যাঁ কোথায় ও গো খুদর মা, ও, কতদিন পরে এসেছে দেখো হ্যাঁ গো শোনো আমি যাই দরজাটা খুলে দিয়ে আসি, দরজাটা খুলে দেখে আসি কতদিন দেখিনি গো আমি ডাকি ও ক্ষুদিরাম ও বাবা ক্ষুদো হ্যাঁ মারে দেখে আয়। দাঁড়া দাঁড়া যাই 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 আমি যাচ্ছি দাঁড়াও হ্যাঁ রে বাবা কে? হ্যাঁ রে, তোর বন্ধু বাবা বন্ধু মা পালিয়ে গেল কেন কি ব্যাপার? দরজা খুলে চাল পালিয়ে গেছে কি ব্যাপার? হ্যাঁ খুদর মা, হ্যাঁ ক্ষুদিরাম হ্যাঁ শোন হ্যাঁ শোন আরে শোন কি তুই গো? যে বললি তোর মা বাবা বিষকে আত্মহত্যা হয়ে মরে যায় ওই দুটো কি রে ও গো ও বাপ্পা বামুন যা বললে তাই হইল গো, মা বাবা দুজনাতে ভূত হয়ে গিয়েছে। ও গো আজ আমা বসে ও ভূত হয়ে বাবা মায়ে দুজনে ভাই ফোটা দাদি করছে গো। ও বন্ধু বাবা, খুদর মা শোনো, আমার এই বন্ধু আর বান্ধবী বুকে থুতুলে আমরা অনেকদিন যাই নাই, ওই জন্য মান অভিমান করে বসে আছে গো। হ্যাঁ তুমি আদর করে ডাকো। আরে চলে যাচ্ছ কেন আরে ঘরে এসো আরে এসো চলে যাচ্ছে কেন শোন বাবা তো এইটা বন্ধু বাবা বন্ধু মায়ের রাগ হয়েছে অনেক দিন যায়নি তো দেখা সাক্ষাৎ নেই
দিয়ে রেগে আছে, ওই জন্য আমি ডাকছি বলে আসছে না। তুই আমাদের ছেলে, তুই একবার ডাকতো বাবা। আমি বাবা খুদ বাবা তুমি আমাদের একমাত্র ছেলে, তোমার বন্ধু বাবাকে আদর করে যে বন্ধু বাবা বাড়িতে এসো এসো করে ডাকো, মানে আমরা যাইনি বলে। ঠিক আছে। ও বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, এসো না। এই বাগাল, তো কি বলছিস? বন্ধু বাবা এসো না, এসো না, তুই ডাকছিস তাড়াইছিস। এই তাই যে, এই তো বন্ধু বাবা, বন্ধু বাবা এসো, বাবা বার করছে এসো, বাবা এসো না। এ খুদ, ওরে ওটা আমার ছোটবেলাকার বন্ধু, তোর বন্ধু বাবা, আমার অন্তর এই, বন্ধু। ওরম করে আসবে না, বলে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো না। এইটা কি হচ্ছে? তা না, এসো এসো তাই বললাম। শোন, দেখি আমি দেখি। যা এই, বন্ধু নিয়ে যা। কি ব্যাপার কি? আমার বাড়ির দৌড় দাঁড়িয়ে আর দেখে দেখে পালিয়ে যাচ্ছে, ঢং করার জায়গা নাই। কি ভেবেছো কি? ঘরে এসো, আরে ঘরে এসো। ও মাকে ভাই মুইতে আয়, আমাকে একটু সাহস দিবি, ও মাকে মুইতে লাগে। ও বন্ধু, বলছো? এ ডাকিনি, হ্যাঁ? এ ডাকিনি চুকনি, এই, এ ডাকিনি চুকনি, ও খুদুর কি মা, ভাষা? কি ভাষা? পেশা দিনি। আমি বুঝতে পারি নাই, কি বুঝতে পেরেছো? বুঝতে পারি নাই। আরে কি বুঝতে পেরেছো কি? রক্ত খাকি, যা তা বলবে না। ভূত। কি ভাবছো কি? আমাকে বলছে রক্ত খাগি? হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে বলছে আমাকে রক্ত খাগি। এ পেশা দিনি, পেশা দিনি। বিষকে জলে পুড়িয়ে মরেছিস, বিষকে জলে পুড়িয়ে মরেছিস। কে? দিয়ে ছেলে মাথাটা খেতে পারছি না, আমার দিনে খাবার দিনে দিকে লক্ষ্য করছে। কে মরে গেছে? হ্যাঁ ডাকিনি চুকনি। কে মরেছে? ভূত, ভূত। তোমার মা মরুক, হ্যাঁ? তোমার বাবা মরুক, এই তোমার ভূত নাকি শাশুড়ি গেছে? মরেছে, আমাকে আমি তুই তো মরে গেছি। ভূত নাকি গেছে? বন্ধু বাবা, ভূত নাকি গেছে? মা বাবা ডাকিনি চুকিনি, চুকনি চুকনি, এই চুকিনি চুকিনি, এই নাকি গেছে? এই ডাকিনি চুকিনি, এই চুকিনি চুকিনি। কি ভাবছো কি? তা- কি তা- বলছো? হ্যাঁ? আর যে বাজে কথা বলবে না। কে? এখন জল জানত মানুষ দাঁড়িয়েছে বুঝে মরে গেছে, তুমি মরো গা। কেমন রে? এ ভূত নাকি গেছে? তুই বলছিলি আমার বন্ধু নি, বন্ধু নি। তুই ও বাকি সারা- বন্ধু, কে? এটা তোমার বন্ধনী, আমি তোমার বন্ধু। হ্যাঁ, তুমি সারা কাই করিসে বাচ্চা ভালো করেছি নি। তুমি কখনো মানুষ তখন কাই করিসের বাচ্চা। শালা ভূত এই অভিনয়, ভূত যদি না হও হ্যাঁ, তাহলে একটা কথা আমি জানি ভালো করে, ভূতে কোনো সময় হরিনাম না নেয়। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম লাই না, রাম নাম হরিনাম লাই না। হ্যাঁ। ভূত যদি না হয়ে থাকো, কয় একবার হরিনাম করে শোনো দেখি। আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো। কি বলছো? তাই তোমাদের গোষ্ঠী বৃষ্টি কতক্ষণ? আরে দাঁড়াও, এক্ষুনি গাইবো, এক্ষুনি হরে কৃষ্ণ নাম গাইবো। কি তোর মা ধরো তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধু বাবা, আহ, ওগো দুটো ভূত আমাদের ঘরে সারাদিন ধর্ম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার খানিক খানিক বিশ্বাস হচ্ছে, খানিক খানিক বিশ্বাস হচ্ছে। আরে মরি নাই গো। কোনো বিশ্বাস হচ্ছে না, কেন অপমৃত্যু ভূত তো। হ্যাঁ, এবার সেই বন্ধু বাবা ভূত, অপমৃত্যু ভূত তো বিশ্বাস না। হ্যাঁ, এই সেই পদ্মা বলি কীর্তনটা লাগা দেখে বা, সেই পদ্মা বলি আরে পদ্ম ছিঁড়ে দেবো। পদ্মা বলি কি? মাকে পদ্ম মতো ছিঁড়ে বলছে। এই দাঁড়াও, আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ। এইবার পড়বা গা দে হ্যাঁ? মানে মানে কে কে বলো আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরি বল। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। বলো রে। আরে বন্ধু বিশ্বাস আরে বন্ধুনি আয়। এই বাবি যাই। এ বুড়ি কি করছে দেখ, মনে যে ফিটি সেন্টারে খিচুড়ি দিতে আসে সেই দিদি মানে, আরে এসে যে বালক টিফিন করে দিয়ে দিয়েছে। এই কোলাকুলি করছে না, ফিটি সেন্টার খিচুড়িকে যায় সালো। আবার তালয় কি হয়েছে বন্ধু? বলো বলো, আমাকে বলো। শোনো, হ্যাঁ তোমাদের দেখে এমনি ভয় পাচ্ছিলাম। কেন ভয় পাচ্ছিলে? তুমি সরো, হ্যাঁ তুমি খালি সরো, ভয়কে এমনি পাচ্ছিলাম। কেন ভয় পাচ্ছিলে বন্ধু? ওই যে খুঁজ হ্যাঁ খুঁজ হ্যাঁ, আমার ঘরে গিয়েছে, বলছি আমি মরে গেছি। মনে কিন্তু ভয় ভূত এমনি বলছিলাম, ও খাদ্যে মাটি পরে চলে গেছে। এই আমার ছেলে বলেছে আমি মরে গেছি। হ্যাঁ ওরে বাবা রে, ও গো কেমন ছেলে পেটে ধরিয়েছি দেখো গো। আমি যদি জানতাম এরম ছেলে আমার পেটে আসবে, আমি তার আগে পেটে আগুন লাগিয়ে দিতাম গো। ওই যে মা বাবা তো ঝড় করে বৃষ্টি মরেছে। মা আমাকে কে বাঁশ দেবে রে, এমন মাইনাই বাঁশের ঝাড়ে আমাকে কে বাঁশ দেবে রে? এমন মাইনাই বাঁশের ঝাড়ে হ্যাঁ তুমি দে বলছে কাকা? সাধু করে দেবে, ওই বাস হ্যাঁ। আছে না? 50,000 টাকা লাগবে, 50,000 টাকা দিই নাই। হ্যাঁ এই খুঁজো টাকা নিয়ে আসছি না, হ্যাঁ। দেয় নাই। হ্যাঁ দিয়েছে তো বলছে ভূত হয়েছে, ফুস করা হয়েছে, 130 পেয়েছে, টাকা দিই নাই। বন্ধু। কিছু মনে করো না, আমরা মরিনি। তোমার টাকা তো ফেরত নাও, তারপর ওর ব্যবস্থা করছি। এই দাও না, আমার টাকা পয়সা অভাব নাই, আমার খুঁজে যাওয়ার ছেলে। আরে টাকা ওকে দিয়েছি, শোন শয়তান, ও। টাকার অভাব বলে আবার যাবি, কিন্তু মা বাবা জানতো মা বাবাকে মারে। তোমরা বেচা চাই দেখি আমি খুশি হলাম, আবার আসবো বেচা চাই দেখে। আবার এসো, কিছু মনে করো না যে সম্মান করতে পারলাম না। ও বন্ধু বন্ধু বাবা এই টাকা নিয়ে যাও। বন্ধু বাবা আবার বাবা মূল্য আবার যাবো পঞ্চায়েত দিও। মারে মা ইনকাম করার লাইন দেখ ইনকাম করে লাইন কেমন এই দেখ ছাড়বে না, মেরে তারা আমার ছেলের দরকার নাই। ও গো জানবো আমি বাচ্চা, ও গো পাড়ার ছেলেদেরকে ছেলে পাতাবো, দিয়ে দুধ খাওয়াবো। তুই বেরো, তুই বেরো ঘর থেকে। এ সোর বাচ্চা, তোর বাপকে মেরেলি, তোর বাপ মাতাল বটে, তোর মা ঘরটাকে চালাই। আরে আমরা মরে গেছি বলে ওই বন্ধুর কাছ থেকে চিটিং বাজ করে টাকা টাকা নিয়ে নিয়ে এসেছে, ছাড়বে না। আর দুদিন পরে ব্যাংক ডাকাতি করবি, পোস্ট অফিস ডাকাতি করবি। তো কোলাঙ্গার ছেলে আমার আরে সোর বাচ্চা। হ্যাঁ, মা আমি চললাম, কোথায় চলে যা? তুমি মরবা, হ্যাঁ, তোমার মুখে আগুন দেবো না, দরকার নাই, তোমার মুখে আগুন দেবো না। কি করবি? দরকার নাই। আহ, কি করবি? ও যখন মরবে হ্যাঁ, মুখে আগুন দেবো না। কি করবি বল? হ্যাঁ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওর মুখে ও গো ছেলে কি বলছে দেখো, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে দেবে। কি বলছে? বুঝতে পারল না, হ্যাঁ, মুততে ও দেবে, মুখে বুঝতে আগুন পেরেছি। দেবে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতে দেবে। ওর কোলাঙ্গা ছেলে দরকার নাই আমার। শোনো, ছেলেকে বার করে দিয়েছি, আমাদের আর ছেলের দরকার নাই। দুজনা বুড়ার বুড়িতে খাবো, লটাপটি করে শুয়ে পড়ো। বম ভোলে, শুয়ে পড়ো ভগবানকে পেতে হবে, এইখানে তোমাকে সাধনা, শুয়ে পড়ো মেয়ে। সাধনা করার পর ভগবানকে আমার হাতের মুঠোতে আমি নিয়ে- টাকা, ওরে টাকা যখন পেলাম না গলায় দড়ি নেবো, ওই তো বট গাছ,
এই বট গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। ওম জওয়া সারা বট গাছে আওয়াজ করছে রে। মহাদিং তারিং কে রে বেটা তুই? তুমি কে বাবা? আমি হচ্ছি সাধু। আর দূর বেটা সাধু? না, তবে আমি হচ্ছি চাপাচুপি সাধু বাবা। বাবা চাপা চুপি, অনেক সাধুর নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনলাম। কিন্তু তুই হন্তদন্ত হয়ে বেড়াচ্ছিস, কি হয়েছে তোর? বাঁচাও সাধু বাবা, বাঁচাও। বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। বাবা সাধু, বলো। তুমি সাধু? আমি সাধু। সারা দিনের বেলায় ডাকাতি করো, রাত্রের বেলায় তুমি মস্তানি করো। ব্রহ্মরে বম হলে বেশি কিছু করলেম কি করবে জানিস তো? কি করবে? এই মন্ত্রপত বাড়ি দিয়ে তোকে মেয়ে ছেলে করে দেবো আমি। মেয়ে ছেলে করো না, তাহলে জলে মুখতেও মরে যাবো। সাধু বাবা, বল। তুমি সাধু? আমি সাধু। আচ্ছা তুমি যদি সাধু হলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। সাধু, সাধু বল বাবা। হ্যাঁ। আমি, তুমি আমার নাম কি করে বলো? তোর নাম? হ্যাঁ? তোর নাম, তোর নাম তোর মা আদর করে খুদো বলে ডাকে রে, পাড়ার ছেলে তোকে খুদো খুদো বলে রে। আমার মনে হয় এই সাধু আমাদের গায়ে ভিক করতে গিয়েছিল রে, ভিক করতে গিয়ে আমার নামে যাই নিয়ে নিল রে। আমি হইলাম চাপা চুপি সাধু বাবা, আমি মনের কথা বলবো রে। তুই যদি বেশি আমার সঙ্গে তর্ক করিস তোর অ্যান্টোনা খুলে দিব রে। বল বাবা। বাবা তুমি কোথাকার সাধু? আমি হ্যাঁ? কুম্ভ মেলা সাধু? আমি কুম্ভ মেলার সাধু। বাবা তুমি সেই ট্রাক্টর টানছিলে পাখিতে করে, সারা ট্রাক্টর টেনে দিচ্ছে সাধু দিয়ে, বলাই তোমার অ্যান্টেনা জোর বলে বাবা। সাধু বাবা, বাবা সাধু বাবা বলো। আমার খুব কষ্ট বাবা। আমি জানি বাবা আমাকে কিছু টাকা পয়সা দাও কেন বাবা? আমি জানি 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 বাবা তোর মা বাবা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর হ্যাঁ বাবা। পাগল হন্ডায় ঘুরে বেড়াচ্ছিস, কোথায় পয়সা পাবি? হ্যাঁ। কোথায় মায়ের পয়সা নিয়ে গিয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবি, বাবা মায়ের মুখের হাসিটা ফুটাবে? কিন্তু টাকা 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 কি, টাকা কি টাকা তোমার ফাঁকা আছে নাকি? টাকা টাকা তো নেই। তা টাকা নাই তো কি করতে ঘুরে বেড়াইছ? শোন, বাবা তিনটা বর গচ্ছিত আছে এখানে আমার। আচ্ছা আচ্ছা, এই বর তিনটে হ্যাঁ। আমি যদি তোকে দান করি তাহলে এই বরে তুই যা খুশি তাই করতে পারবি। সত্যি? হ্যাঁ, দাও বাবা, শোন, বাবা দাও। অপাত্রে দান করবি না। আচ্ছা। এই তিনটে বরে তোর মনের আশা পূর্ণ হবে। তিনটে বার আমি যা চাইবো তাই হবে? যা চাইবি। দাও বাবা দাও। বম বম ভোলে, একটা, বম ভোলে, দুটো, বম ভোলে। তিনটে। সাধু বাবা আর একটা ফাও দাও। না 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 না, ফাও হবে না। খাওয়া হবে না কিন্তু শোন বাটা, বাবা। এটা কিন্তু অপাত্রে দান করবি না, বারবার বলে দিচ্ছি। না না তিনবারের বেশি, হ্যাঁ। চারবার কিন্তু আর হবে না। বাবা তাই হবে বাবা। বম বম ভোলে, বম হলে শালা তিনটে বর পেয়েছি, বাড়ি যাব, নলিপুরের মাঠে 50 বিঘে জমি কিনবো। হ্যাঁ, 3 তলা ফাঁকা বাড়ি, 5টা মেয়ে বিয়ে করবো। হ্যাঁ, আমি কি বাপ্পার মতো আই বড় থাকবো?
বিয়ে আমাকে করতেই হবে। বাড়ি যাই, তারপর দেখি কি হয়। মা, মারে ছি 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 রে, মারে ছি ছি ছি, ছি 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 রে, মারে ছি। ওরে টাকার জন্য নিজের ছেলেকে তাড়িয়ে দিল্লি, ছি 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 রে, মারে। আমি পারবো না রান্না করতে, হয়েছে আমি রান্না করবো না, আমার ছেলে নাই, আমি রান্না এই বুড়ি ঢসকে, আমি সারাদিন মাঠে কাজ করতে করতে আমার ধান সব লাল হয়ে গেল। হ্যাঁ আমার ধান হলো না, মাথা ঠিক নাই, শোনো, খালি বিট্টা বিট্টা বিট্টা। আমার ছেলে এনে দাও, খুঁজো যেখান থেকে নয়। পারবে। আমি রান্না করবো না, জল আনবো না। আমি সারাদিন চাটে খেতে পেয়েছি না, হারাম জাদি, বুঝে খাবার নাই ঘরে। আমি পারবো না গো। ওরে বাবা রে, ওরে বাবা রে। থাক পর থাক। চল। মারে গো, কি মার মারলো গো। ও, বাবা, বাবা তুই চলে এসেছিস? হ্যাঁ মা, ওরে বাবা রে, কাজ কেটে রে। তোর বাবা হ্যাঁ। তোর জন্য আমাকে কি মার মারলো। আবার বলছে বুড়ি ঢোসকি, বলছে বুড়ি মাগি। হ্যাঁ, তুই পরে পরে মার খা, বুড়ি রান্না করবে। হ্যাঁ বাবা আমি বুড়ি, তোকে বুড়ি বল, বলি? আমি একটা ছেলের মা। তুই আমার মা, হ্যাঁ, তুই আমার মা। তাহলে আমাকে বলছে বুড়ি। আমি মায়ের ঋণ শোধ করে দেবো। হ্যাঁ তোকে কিছু দিতে পারি নাই, হ্যাঁ তাই তুই বুড়ি আছিস। হ্যাঁ, তোকে আমি 12 বছরের মেয়ে করে দেবো। কি বলছি বাবা? হ্যাঁ রে, বাবা চুড়িদার দিবি? ওরে আমি 3টে বর পেয়েছি। একটা বড় তোকে আমি 12 বছরের মেয়ে করে দেবো। 12 বছরের মেয়ে? বাবা যেন আর জীবনে তোকে বুড়ি না বলতে পারে। বাম হলে, এ বাবা দে লিপস্টিক কিনে দে তো বাবা। বাম হলে সাধু বাবা, একটা বর আমাকে দাও। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। ওরে বাবা রে, বাবা রে, আমার কি যৌবন ফিরলো গো। ও গো, আমার কি যৌবন ফিরেছে। পাড়া ছোড়া গো না পেছনে শুধু ঘুরে ঘুরে ঘুরে। আমার মা যেন 12 বছরের মেয়ে হয়ে গুডু, কে রে? আমি তোর মা রে, আমি তোর মা রে। ওরে বাবা রে, মা! আরে 12 বছরের বয়সে তো এমনি ছেলে। হ্যাঁ, হ্যাঁ? আমার যখন 16 বছর বয়স ছিল তখন আমি এই রকমই দেখতে ছিলাম। মা, কি রে? তোকে তো বাক্সে ভরে রাখতে হবে। কেন? আরে বাপ্পা দেখলে ওই বিয়ে করে নেবে। মা রে! জানটাকে জল দে। এ খুদ, কে? তোকে যে আমি ঘাড়ে ধরে জুতো পিটে করে ঘর থেকে বাইর করে দিল, হ্যাঁ, আর তুই আমার ঘরে। এ খুদ, प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा के शहर में। এ বাগাই, এই শুয়োরকে চড়াবো কি গো, হারে। কি গো, এই 12 বছরের মেয়েটা ঘরে কে রে? ক বছর বয়স তুমি জানলে কি করে? ওরে মেয়ের চেহারা দেখে বুঝাইছে। বলি তুমি সত্যি করে বলো তো মা, তুমি কে? বুড়ো উলা ওটা কথা কর। এ খুদু, কি রে? তোর বাবাকে মা বলতে পারেন কার? বল আমার মা। কে? ও চিনতে পারছো না? না বাবা, এটা না, আমার ছেলেকে আমি বিশ্বাস করি। আমার ছেলে হচ্ছে রাখাল বাগাল। তুমি সত্যি করে বলো তো তুমি কে মা? এই বুকে কর বেটা, সর্বনাশের বেটা, একবারে গোয়াল ঘরে মুড়া ঝাঁটাটা বিষ ছেড়ে দেবো। নিজের বউকেও চিনতে পারছে না, কে মা? মাথা খেয়ে গেছে। মা, আমার মা। খুঁজতে কে রে? আমার মাকে যখন বিয়ে করো, হ্যাঁ তো মায়ের বয়স 16 বছর ছিল। হ্যাঁ ছিল। তা সেই যে বটে নাকি দেখো। ওরে তোর মাকে যখন বিয়ে করি তখন তোর মায়ের চেহারা এরকমই ছিল। কিন্তু দেখো কি করে কি হইল? ও দেখো, ও বুড়ি এবার লাফাইছে দেখো। ভাগো, এ তুমি খুদুর মা? হ্যাঁ, তুমি চিনতে পারছো না? আমার এরকম
এরকম রূপ ছিল বলেই তো আমার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলে তোমার মনে নেই? খুদো কি গো হ্যাঁ বাবা ওই আরে তোর মা এরকম ইয়াং হুঙ্গল কি করে আমি তো দেখো ইয়াং করে দিলাম দেখো শোন। ও ও ও কি গো তোমাকে না কি গো খুদো শোন বাবা ওই সীতাহাটে বনকালী তলায় হ্যাঁ। মেলা চলছে কালী পুজোর গান হচ্ছে হ্যাঁ মেলা চল যা আমি হ্যাঁ গান সারা রাত হবে তো সারা রাত হোক হোক না হলে বাপ্পাকে বলবি ওকে বই থাকবো কে ওইখানে কালী তলাতে পড়ে থাকবি পয়সা নিবি বেটা ও। পয়সালে এ বাবা খুদু এই সময় পয়সা দিচ্ছে তোর বাবা লে দিয়ে মেলা ঘুরে চলে আয়। না না এর আগে 10 টাকা আইসক্রিম খেতে দাম নাই আজ টাকা দিচ্ছ কি রকম এ বাগাল এই, শোন দিনকাল খারাপ এই, ওই রাতে আসবি না হ্যাঁ, রাতে থেকে যাবো হ্যাঁ ঠিক আছে ওই কালী তলাতে পড়ে থাকবি বাবা কি রে তুমি বেশি লাফাইতে যেও না যেটি কেন, মনে কেন, নিয়ে কেন? বসে আছে খেয়ে বেশি নিয়ে লাফাইতে যেও না হ্যাঁ তোমার ওই মরা ইন্দুরা লড়ি বেঁধে বেঁধে কত বড় বৈদ্য ছেলে যা। এগো কি গো? তুমি তো একবার চিটিয়ে বসে আছো তুমি সত্যি করে আমাকে আর চিনতেও পারছো না কোন ঘরে বসে আছো জানি না। বৈদ্যর মা ও এসো এসো সত্যি ও তাই? কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন ও আমার ক্ষুদ্র কবে হবে বাবা বাবা গো শালো আমার মাঝখানে চলে এসছে কি হল রে বাবা মেলাতে 10 টাকায় কিছুই হবে না 10 টাকা কিছুই হবে না আর ওলে 50 টাকা দাও আর ওলে শোন আরো 150 টাকা দিচ্ছি সেই কালকে বেলা 10টা বাজবে হ্যাঁ তখন ওই হাঁটতে হাঁটতে বা টোটো ধরে বাড়ি আসবি আমার ছেলে গো নদী ছেলে গো হ্যালো যা আসবি না এই 150 টাকা তোমাকে বাবা বলার থেকে আমার সন্নুকে বাবা বলা ভালো ছিল হ্যাঁ গো সন্নু খরচা টাকা পয়সা দিচ্ছে কত আর এর টাকা রেখে দেওয়া খাবো বাবা আমাদের চিন্তাতে সন্নু অনেক ওরে ভালো। যা রে শালো আরে, কি রে বাবা বাবার কাছে থাকতে হবে না 10 টাকা সন্নুর কাছে দিয়ে আসি চল। এই এ বাগাল ওর তোর মারে যা রে কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো তুমি এসো তুমি ছাড়া ফাঁকা জীবন এসো এসো ও কাছে এসো তুমি ছাড়া ফাঁকা জীবন
না না খিদে লেগেছে আমার। আমরা কি করছে আমা কত বড় শুয়োর বাচ্চা আমা ও টাইমে চলেছে। এ মামা খিদে লেগেছে তুই কি করছিস? এ মা তোর খিদে পেয়েছে? এ বাবা তোর যে খিদে পেয়েছে, ঘরে চাল নেই, কাঠ নেই, জলও নেই। আমি নদীতে জল আনতে আছি, তুই বলে বাগানে গিয়ে কাঠ নিয়ে তোর বাবাকে বাজারে পাঠা, আমি আসছি জল নিয়ে। বাবা কি রে বাবা চলো, বল। চলো তুমি বাজার যাও, হ্যাঁ আমি কাল দিয়ে আসি। শোন বেটা, শুকনো কাঠ নিবি, চল চলো শুকনো কাঠ নিয়ে তোর মা রান্না করবে, আর তুই আমি আর তোর মা একসাথে বসে খাবো। হ্যাঁ এসো 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 কাছে এসো, হারা হাতাই জীবন। मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में मैं नया आया है, लेकिन इस सागर के किनारे इतना रोशनी क्यों होती है? हम तो ये रोशनी कभी नहीं देखा। हम जरूर जाएंगे इस सागर के किनारे और हम देखेंगे इतना रोशनी क्यों होती है। নদীর ঘাটে এসেছি, জল নিয়ে বাবা যাব, রান্না বান্না করে তিনজনে মিলে পেট ভরে খেয়ে নেবো। আমি জলটা নিয়ে নি। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা রে, মাঝি রে তোর লোকা ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা দেউলিয়া রে, মাঝি রে তোর লোকা। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর? নারীর পানে ছায়া পানে নাই কিনা, কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর? পরের নারীর পানে ছায়া পানে নাই কিনা, আমার ভাই জানলে তোমায় দেবে রে জেলে, আমার ভাই জানলে তোমায় দেবে রে জেলে, মাঝি তুমি বেঁচে যাও বলিয়া রে, মাঝি তুমি বেঁচে যাও। মাঝি রে তোর ঢেউলা গিয়া করছে হয় তোর মন, মাঝি রে তোর দেশে যাওয়া হইবে রে বিপদ, মাঝি রে তোর ঢেউলা করছে হয় তোর মন, মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিপদ, আমার শারীর অঞ্চলে তোমায় রাখো দেবে
बहुत अच्छा मेरे दिल की रानी, आ जाओ मेरी जान, मेरे गले में लग जाओ। কে গো তুমি? ये देखो सुंदरी, मैं एक सौदागर हूँ। হ্যাঁ सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन তাই? सागर के किनारे तो रोशनी नहीं होती है। तुम्हारा रूप का जौलूस इतना जौलूस होती है, हमें कभी नहीं देखा रूप का जौलूस। आ जाओ मेरे जान। এই যে আমার রূপ দেখছো, এই রূপটা আমার নয়। আমি বুড়ি মানুষ, আমার বিয়ে হয়ে গেছে। আমার 16 বছর বয়স নয়। झूठ बात मत बोलो सौदागर, मैं तुमको साथ में ले जाऊंगा, मेरा गांव मेरा देश। आ जाओ मेरी দেখো তুমি जान। যে হও সে হও, আমার দেখার দরকার নেই। আমার রাস্তা ছাড়া আমি যাবো। लड़की এই হাত ছাড়া। सौदागर, तुम्हारा ये हाथ कभी नहीं छोड़ेंगे। चलो मेरे साथ। এই ছাড়ো। আরে শোনো না, বলছি শোনো, আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে আছে, আমার স্বামীকে ডাকবো দেখবে? झूठ बात मत बोलो, 16 साल का लड़की तुम्हारा शादी हो गया। হ্যাঁ। ও খুদুর বাবা, বাঁচাও! ওই চুড়িটা পরেছি, চুড়িটা। এদের চেহারা দেখে তো বলেছি শালা বিহারি। এ কার হাত ধরেছিস? ए साले, হ্যাঁ? कौन है रे तू? এ ওটা বউ রে, আমার খুদর মা। क्या बात? হ্যাঁ ए बुढ़े, হ্যাঁ? ये 16 साल का लड़की तुम्हारा बीवी होती है? हराम जादे। বাছা বলা কই না, भाग। কথাটাকে শোন। ওইটা আমার বউ, আর ওর জোয়ান বিটা আছে, তার নাম খুদো। হ্যাঁ, এইটা আমার স্বামী। হ্যাঁ, তুই শালা কোথা থেকে এসছিস? পালিয়ে যা। ये लड़का होते हैं? হ্যাঁ ये 16 साल का लड़की तुम्हारा बीवी होती है? বাবা 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 কি হলো? আরে এই শালা বিহারি, আর তোর মাকে আমাকে ধরেছি দেখ, হ্যাঁ তোর মাকে। হ্যাঁ মা কে ধরছে? এ বাবা, দেখ এই বিদেশ থেকে একটা লোক, এই লোকটা এসে দিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছে। কে রে তুই? এই শালা, বাঁচা বাবা। ए साले, তুই কে রে? तू कौन है रे? তোর বাপ হয় রে। আর একমাত্র ছেলে। मैं एक सौदागर हूँ, सौदागर। কে? सौदा करने के लिए बंगला मुल्क में এই आया শালা है। সদাগর, এখান থেকে কেটে বল। हाँ? আলো এলে আমাকে চিনিস না, এটা আমার মা, আমি ওর সন্তান। तुम्हारा माँ होती है? হ্যাঁ মা হয়। ये 16 साल का लड़की तुम्हारा माँ होती है? हार हम ज्यादा कुत्ते। এ কি? भाग साला यहाँ से। এ বাবা খুদু রে, এ খুদু, চল বাবা, চল ঘর চল বাবা। বাবা বাঁচা। খুদো, তোর মাকে ছাড়বে না। এ খুদু, জানি না বাবা। তোর জোয়ান ছেলে আছে, তার নাম খুদো। क्या बात? আমার মাকে টানাটানি করছি কেন? ओ शादी करेंगे, शादी लड़की का हम शादी करेंगे। কি করবি? খাসি করবি? अरे नहीं नहीं, वो बात नहीं। আরে বাবা তা বলছে না, তবে? আমাকে সাথে করে নিয়ে গিয়ে ও বিয়ে করবে। हाँ, ওরা 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 আমাদের ভাষায় বলছে না। হ্যাঁ না, ও আমাদের বাংলা ভাষাতে বিয়ে বলে, আর ওদের হিন্দি ভাষাতে শাদি বলে। ও হিন্দি? হ্যাঁ, এটা হিন্দি ভাষা বলছে, হিন্দি। আমি হিন্দি জানি তো। আরে বিহারি লোক রে। তুই হিন্দি জানিস? হ্যাঁ তাহলে বলতে এ বাবা বল বল দেখি শুনি। बताओ बताओ। এই শালা কচুর গেড়ি ওলের ডাঁটা, এ শালা বৈদ্য পাঁটা। है बोधो भाषा कौन सी? হিন্দি লয়, এটা খোট্টা রে শালা, এটা খোট্টা এ ভাষা হচ্ছে না। না। এ বাবা এটা হিন্দি নয়। ए लड़के सुनो, এই ये लड़की का हम शादी करेंगे, उनका मांग में सिंदूर देके हम साथ में ले जाएंगे। মুখ ভেঙে দে শালা, শালা মুখ খারাপ, মুখ ভেঙে দে। শালা মুখ। এ বাবা খুদু, ও মুখ খারাপ করেনি, মানে আমাদের বাঙালি মেয়েদের যদি বিয়ে হয়, আমরা যেমন মাথাতে যে সিঁদুর পরি না শীতেতে, ওইটাই ও বলছে যে আমি গিয়ে শাদি করেंगे, মাং মে সিঁদুর দেंगे, মানে আমার শীতেতেও সিঁদুর পরে দেবে। हाँ, এরা তোর বাবার বন্ধু দেখা কেন? नहीं नहीं, लड़की का मांग में सिंदूर देके সব साथ। শালা। ये देखो लड़का, কি বলছে? देखो এই ये लड़की का क्या सूरत है, क्या गाल है,
क्या बाल है, क्या आँख है? মার মার খুদে মার। শালা ভাষা খারাপ করছিস শালা মা বোন। नहीं नहीं झूठ बात नहीं। শালা মা বোন জ্ঞান নাই। এ বাবা তুই বুঝতে পারছিস না? না। আরে বাল মানে এই যে আমরা গদা বাংলায় যেমন চুলকে চুল বলি, ওরা হিন্দিতে বলে বাল। ये देखो শালা মুখ খারাপ ভাষা। শালা মুখে বাবা বলি। এ শালা বিহারি। क्या गाल है, क्या बाल है। भाग साला यहाँ से। শালার গোষ্ঠী পেয়ে দিব। ओ साले भाग साला। এ খুদু বাবা রে, বাইরে ধর ঠিক আছে। আমি তোর মা, তুই আমার একমাত্র ছেলে, বাঁচা বাবা, আমার ইজ্জত তুই বাঁচা। ইজ্জত হ্যাঁ, ছেলে বা কি জিনিস? ইজ্জত মানে বুঝি না? না ওরে মান সম্মান, লুটপাট হয়ে যাবে আমার এই মান সম্মান। শালাকে কচ্ছু কাটা করে দিব। ए लड़का तू मुझे काट देंगे, हटा बुड्ढे। साला देखा है ये कौन चीज है? এ কি হয়? ये तलवार है। কি করবে? हम तुम्हारा जो सिर है ना, सिर হ্যাঁ काट के फेंक देंगे। এ খুদো ইয়ো কি খুঁজছিস? মাথাটা। চপ শালা। মাথাটা কোথায় বইলি? ওরে এখন কাটতে নাই রে। কাটতে নাই বাবা, আমার মাথা কেটে নেবে। অত সস্তা লয়, তোমার একমাত্র ছেলে হ্যাঁ। আর ওর তোর মা 16 বছরের মা। খুদো তো এখানে আগুল রাখ, আমি গোয়ালি বাড়ি থেকে ভালকে বাসার ডাঙ্কু নিয়ে আসছি। এই শালা বিহারের কাজ বর্ষাঙ্গে। साले बुड्ढे এই খুদু বাবা যাও, দেখতে পাচ্ছ না তোমাকে মারছে, তাড়াতাড়ি একটা मेरे जान, मेरे प्यारी, तू मेरे गले में लड़ जाओ मेरी जान। আমি খুদোর বাবা। ए बुड्ढे तू क्या करेगा रे बुड्ढे? हराम जादा बड़े भाग साला यहाँ से। এ বিহারে এ ওটা আমার বউ রে, तुम्हारा बीबी होती है? আর এটা আমার ছেলে। हम ज्यादा झूठ बात। খেল দেখিস নাই, আমরা বিহারের মাল, আর তুই শালা তো ছাতু খাওয়া মাল। বিহারে মাল মানে খুদো খুদো, আরে খুদো লয় শালা পাকা বুঝছো। তোর মাকে নিয়ে যাবে, তোর বাপ থাকতে এই বিহারের কলজাটাকে ছিঁড়ে খেলবো। বাবা কি রে? ওকে মার্ডার করে দাও। হ্যাঁ। সোনু বললে যত টাকা লাগে আমার। শালা সোনু বলে দিয়েছে আচ্ছা যে আমাদের বাংলার মেয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ। আমরা মেয়ে বেছি না, আচ্ছা বাপ্পাটা মেয়ে বেছে না, বিয়ে করতে বেছে না, তাহলে আমাদের দেশের মেয়ে নিয়ে চলে যাবে। আরে বাগাল, নাই চলুন না। এ সোনু বলছে না, সোনু সোনু বলেছে যত টাকা আমার। আরে সোনু বলছে না, সোনু সোনাটা বলছে। চল। খুঁজো বাবা ধুতি যদি পরে থেকে লট্টাপটি হবে, বুঝলাম। খোল দেঙ্গে। কিরে আন্ডারপ্যান্টটা খুলে দাও। শালোকে কি বলতে হয়? আরে, আন্ডা প্যান্টের তলে আর কিছু নয় রে। ও আর দরকার নাই, তবে? ও ছেঙ্গুড়ি আর লড়িবে না। শালো মান সম্মানের টানের কথা। দাও, চালি। খুদা আহ, আমি তোর বাপ, আহ, বাবা। খেলা হবে।
ওকে ভয় দেখাইছি হ্যাঁ। আর শালা জোরে চাপ পড়ে দিচ্ছে। দিয়ে দাও, ফেল দাও, লাশ ওই ফেল দাও। বাপার বোতলে কি হ্যাঁ, লাগাও ওই লাল মদের নাম করে জল খেচ্ছে সারাদিন। লাগাও দেখি। এই! छोड़ेगा नहीं, चुन चुन कर मरेगा। हरामजादे तू मुझे चुन चुन के मारेंगे। नमस्कार। বলো হরি, শালো পড়ে গেছে, বলো হরি। বাবা উপর না রে, শালা বিহারি মাল, ছাতু খাই, চরম গায়ে তাকত, পারলাম না বাবা। তুমি পারবা কি করে? তুমি তো চুল্লু খেয়ে উল্লু হয়ে গেলে। বাপ কা বেটা সিপাহি কা বেটা। বাবা আমি আছি, আমি বাহুবলি। बाहुबली। এই বিহারি छोड़ेगा नहीं, हाँ আমি খুদর বাবা हाँ বাহুবলি 1 আর আমি বাহুবলি 2। বিনা শালা তু। हाँ चलो तू ছাড়বি না বাবা। ए कलिया, मेरा बहुत नौकर है जहाज में, देखो वो नौकर है नौकर। আমাদের আমাদের চিত্তে হাতিতে লোক নাই, চিত্তে হাতির লোক নাই। आराम ज्यादा इससे मार देंगे सारे, भाग साला यहाँ से। শালা ভাগবে। मेरी जान এইবার শালাকে কচু কাটা করবো, কচু কাটা করবো। आओ। कलिया भाग जा, भाग जा, भाग। বাবা এইবারে একবার লারা পুচ্ছে, ওই তারকা মতন লারা পুচ্ছে। ए साले ये कौन चीज है? হ্যাঁ এ লারা কাটা হ্যাঁ, लड़ा कटा है, একবারে পুচ্ছে। लड़ा कटा है। ভেসিয়ে দেবে है আমার বিটা বাটাবে। ओ लड़ा कटा। साले लड़ा कटा है, भाग साला। ए कलिया, अरे ये कौन चीज है? এ হাত জোড়া, साले हजोरा, এ হাত জুড়ে কোনে মেরে দেবো। শালা हजोरा। এ বাবা বিহারিরা লোকেরা বেশি চান করে না, তার গায়ে গন্ধার গাদা কোন পাবি। আসল যন্ত্র। শালা তোর কোনে মেরে দেবো। साला हजोरा, भाग। ए बंगाली, ए
बंगाली ये कौन चीज है? এ গোজাল তোলা, এ গোজাল তোলা। তোমার এই গজাল আছে টেনে ধরে आराम जादे गजल तोला, ये गजल तोला। এ বাংলা জলুই তুলে নেবো তোর পলুই রে। साला गजल এই দেখো, है। अरे ये कौन चीज है? এ মোদির সুদর্শন, এ পাকিস্তান ভয় করে, हाँ এ ছেড়ে দেবে हाँ हाँ। তো গোড়া পুছে মেরে দিয়েছে। না সুদর্শন ओ चलो ए খুদ বাবা শোন বাবা, কে? এই শালা বিহারি হ্যাঁ দেখে মনে হচ্ছে মুসলমান। হ্যাঁ যা যা সেই মুসলমানদের ছোটবেলাকে ছেলে বেটা ছেলে হয় না, কুচ্ছু ডক্টর কুচ্ছু, এই শালোকে ওই ডগটাতে বসিন দিবি কুচ্ছু। ও ডগ কাটবে না, ও গোড়া সহ্য মেরে দেবো। খুদ মার এ ভাই, क्या बात बोला? আমাদের দেশে মার করার নিয়ম আছে। ए बांग्ला मुल्क में बताओ এ সে- बताओ সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। हाँ, बताओ बताओ। আমি এই ডাক দিলাম, তুমি দাগের ওপারে, আমি দাগের এপারে। हाँ हाँ আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, তুমি দাগের এপার হবে না। বর্ডার বর্ডার বর্ডার। साला ये बंगाली बहुत चालाकी करता है। এই আমাদের দেশের নিয়ম মানতে হবে না। ए ওই যে বিহার, এই যে বাংলা। ओ तू मेरे साथ कुश्ती करेंगे था? না তোর গোষ্ঠী বেচাঙ্গে। अच्छा कुश्ती करेंगे तो तुम मुझे मार देंगे, हम क्यों नहीं मारेंगे? এই তুই ধরতে পারলে মারবি। हो এই পাশে আমার ছেলেকে ধরতে পারলে তুমি মারবে। पकड़ाओ के मार देंगे, ठीक হ্যাঁ, है? আর আমার चलो ছেলে মেরে গেলে কোনো দোষ নাই। चलो এটা বর্ডার, দাগ তো দেখালে, দাগ তো দেখালে। মার, মার, শুধু মার, ও শালো বর্ডার, দাগ দেখতে পাচ্ছি না। দাগটাকে দেখবে, এ শালা কে না, তোর বাপ দেখবে। শালা কে না, কে না দেখতে পাচ্ছি না। শালা এই যে দাগ, ঠিক আছে। মার, শুধু মার, মার, শালা মার রে, মার, মার, শুধু দায়িত্ব জ্ঞান নাই। দাগটা মানতে হবে না। साला ये बंगाली बहुत चालाकी करता है। শালা বর্ডার দাগ, ठीक है শালা দাগ মানতে হবে ठीक না। है और चलो चलो साला बर्डर है बर्डर ना भाई। बर्डर আমার 5টা না 10টা না একটাই ছেলে, বাবা পাটে কেটে নিয়ে আর কোথাও বিয়ে তা হবে না। हाँ ও খেটে খেয়ে আমাকে तब भाग जा लड़की, चलो मेरे साथ। বাবা খুদু, মারে বাবা তুই আমার একমাত্র ছেলে, তুই আমাকে বাঁচা বাবা। মা, আমি তো ছেলে, হ্যাঁ আমি বুকে বাঁচাবো মা। বাঁচা বাবা। সাধু বাবা, 3টে বরের মধ্যে একটা বর আমি নষ্ট করেছি বাবা, আর একটা বর আমাকে দাও। আমার মা 16 বছরের মেয়ে আছে, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। আমার মা যেন গাবিন ভূত হয়ে যায়। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি।
मुझे बचा लो भूत हाँ बाबा ए भूत ए भूत है ए साला हाँ। ले शादी करेंगे नहीं हम किसके चुम खाते हैं ए भूत होते हैं भूत बाबा चलो शादी करो नहीं मांग में सिंदूर भरो এ শালা বিহারি ওসব কিছু করতে হবে না, আগে তো ফুল সজ্জাটা করলে। ए बंगाली मुझे बचा लो আমি তো বাঁচাবো हाँ हाँ তার আগে শাদিটা করো গো नहीं ये लड़के नहीं होते हैं এ মা আরে আমি তো মায়ের মাছি হই, খালি দুধ খাইয়ালে বাবা। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা খাইনি। পেট ভরিয়ে খা শালা। শালা বিহারি দুধ খাবি? চলো বাঁচাও আর্মি করবি আর্মি করবি नहीं नहीं শালা পাই ধর भूत শালা এ মা মা থাম খুদা এই খুদা মারে বিহারিকে বল আমি ফল সজ্জা করবো। फुल सज्जा আমার মায়ের ঝোঁক উঠে গেছে ফুল সজ্জাটা কররা ভাই नहीं শালা ए भूत है बचाओ কালা কালা বাল হ্যাঁ। ए गला गाल नहीं होते हैं ए काला बाल नहीं होते हैं এই বিহারি হাই हाँ, যা শাদি করবি না नहीं बचाओ भाग जाएंगे हम ভাগ যায় हम भाग जाते हैं বল শালা আমি যা অন্যায় করেছি हिंदी बोलो हाँ? हिंदी बोलो हिंदी बोलो হিন্দি হিন্দি বলি আমার বেটা হিন্দি জানে জি? बोलो बोलो बताओ 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 হ্যাঁ তুই বল। কেউ কেউ মান এ বাগাল ওটা হিন্দি লরে খোটটা রে। ওইটা হবে না এই বল বল শালা বাংলা বল हाँ? এ মা नहीं 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 बताओ 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 বল আমি যা আমি যা অন্যায় করেছি অন্যায় করেছি তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই বাবা বাবা বাবা। ए कलिया के ये पायखाना कौन चीज है एक घुगनी का झोल है घुगनी का झोल है हाँ, हम वो नहीं खाएंगे खाएगा नहीं ना तो धोने पत्ता दिले बेस्ट टेस्ट होएंगे नहीं खाएंगे अभी ना? नहीं माँ ए, पायखाना खाए पायखाना खाए দুধ দিন দে দুধ দিন দে দুধ দিন দে। पायखाना যা खाए শালা যা বেরিয়ে যা জীবনে এই বাংলায় আসবি না শালারা বাংলার মেয়ে লিখে বিহার বালাবি ধর শালা ধর মারে খুদা বাবাকে নিয়ে সন্তুষ্ট হয়ে থাক মা খুদা বাবা, কি গো খুদা বাবা তোমাকে দেখে আমার ভয় লাগছে। এসো। আমার আন্ডার প্যান্টের দুড়ির এমনি ঢিল হয়ে গেছে। কেন বাবা যখন মা যখন 16 বছরে ছিল তখন তো খুব লাফাই ছিলাম পাকাকে কানে চালাবো। এবার যা খুদা বাবা এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ভাগাই জীবন। এসো, এসো, এসো এসো তখন মায়ের কাছে বেশ তো বসো এখন তুমি লুকাইছো কেন এসো এসো শোন তুই এক কথা খুদা ছেলে। বাবা, আমি বড় সজ্জা করবো। বাবা বাবা নটন মায়ের ইচ্ছা এই গ্রিন রুমে ফ্যান বন্ধ হচ্ছে কেন গো? নটন গ্রিন রুমের ফ্যানটা বন্ধ কেন? বন্ধ করা হয়ে যায় আমরা বন্ধ করে দিয়েছি গলা ধরে দিয়েছি দেখছেন না এই খুঁজো কে রে? তোর মা বলছে ফুল সুজা করবো। হ্যাঁ শোন বাবা তোর মা খরিং গেছে হ্যাঁ আর বাবা আমি মদ খেয়ে খেয়ে আমার শরীর দুর্বল বাপার মতন। তো শোন বাবা তোর মাকে বল যে বাবা মদ খেয়ে শরীর দুর্বল ফুল সজ্জা করতে পারিবে না। মারে মা বাবাকে বাঁচা
মারে আমি 16 বছর ছিলাম তখন খুব এসে করছিল। এসো এসো মারে মাকে এইরকম রাখলে তো গাঁয়ের লোক সব খাইয়ে নেবে তো, শেষকালে আমিও বিপদে পড়ে যাবো। এই সাধু বাবা দুখানা বর গেয়েছে বাবা, আর একখানা বর আছে। সাধু বাবা, আমার মাকে তুমি আমার মা যেমন ছিল সেই রকম করে দাও, আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়ে যাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো আমার কি গৌরু মুড়ি লাগছিল গো। হ্যাঁ রে বাবা, আমাকে কি করে দিয়েছিলিস বাবারে? আমাকে দেখে সবাই ভয় পাচ্ছিল, আমার পেটটা মোটা মোটা লাগছিল বাবা। পেট মোটা, হ্যাঁ লাউ ঝোলা। বাবা খুদর মা, মা কি মারে, মা সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছিল বাবা? খুঁজো। মা ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। 3টে বর পেয়েছিলাম, হ্যাঁ। সেই বর আমার সব হারিয়ে গেল। তাই? এক সাধু বাবা হ্যাঁ আমাকে 3টে বর দিয়েছিল, আচ্ছা। বলে, তুই যা চাইবি তাই হবে। তা আমি বাড়ি ঢুকলাম, এসেই একটা বর তোকে দিলাম। ওরে মা, তুই 16 বছরের হয়ে গেলি রে। তাই বুঝি? যেই 16 বছর হলি, হ্যাঁ। আর ওই বিহারি তোকে ধরিয়ে নিল রে। যেই বিহারি ধরিয়ে নিল, হ্যাঁ। আমি তখন তোকে গাবিন ভর্তি করে দিলাম রে। 2টো বর চলে গেল। হ্যাঁ গেল বাবা। লাস্টে বলে, তুই যেমন ছিলি তেমনি হলি, তুই যেমন ছিলি তেমনি হলি। তাই আমি মাল পেয়েছিলাম, আমার ধন ধুইতে ধুইতে সব হারিয়ে গেল। ওই জন্য বলে কপালে নাই কবি, ঠক ঠকাইলে হবে কি। ঠিক বলিস বেটা। মারে হ্যাঁ বাবা আমার কপালে যা ছিল তাই হইলো মা। সত্যি। হ্যাঁ শোন বাবা, মা। ওই জন্য কথায় কি বলে জানিস? কি? অতি লোভে তাতি নষ্ট। তবে মানুষের বেশি লোভ করা ঠিক নয়। হ্যাঁ। তোকে যা দিয়েছিল তুই যদি যত্ন করে রেখে দিতিস, তাহলে তোর ভবিষ্যতে চিন্তা করতে হতো না। মা কিন্তু তা তো তুই করলি না। হ্যাঁ। তা আমি তোর মা, হ্যাঁ। তুই দুঃখ করিস না। আমি কথা দিচ্ছি, ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো, তোকে পয়সা লাগবে না। আমি আর বিয়ে করবো না রে। কেন? ও কথা বলি না বাবা। আমি গঙ্গার জলে ডুবে মরবো। না বাবা না, তোমার একমাত্র ছেলে। মরিস না বাবা, মরিস না। শোন, মরে গেলে হবে, তুই আমার একটা ছেলে। ও গো কি গো? শোনো, খুব তো ফুলসজ্জা করবো করছিলে, খুব রং লেগেছিল যখন 16 বছরের মেয়ে লাগছিল। তুমি যখন ওরকম হবে আমি কি করে জানবো? কিন্তু তোমার পাল্লায় পড়ে যে আমার ছেলে- জীবনটা বরবাদ হয়ে গেছে। কিরম কিরম হ্যাঁ বরবাদ হয়ে গেছে। কিরম করে ওই বলবো? একটা ভুল মানুষের হাতে আমি রাখাচ্ছিলাম হাত, আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। ওই আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, আমি নিজের পায়ে আরে নিজের পায়ে আমি কুড়াল। হ্যালো। একটা ভুল মানুষের হাতে আমি রাখাচ্ছিলাম হাত, তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই
আমি কুশল বাড়ি, আরে নিজের নিজে আমি কুশল বাড়ি।